আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা এইচএসসি 25-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিয়েটিভ স্টোরি দেখব। এটা কত জায়গায় আসছে তোমরা দেখতে পারো, 2022, 19, 18, এরপরে 18 এবং বরিশাল বোর্ড 18, মানে আস্তে আস্তে জায়গা নাই এমন ব্যাপার। কিন্তু তো এইটাই মনে হয় ক্রিয়েটিভ স্টোরির মধ্যে সবচেয়ে বেশি বার আসা একটা ক্রিয়েটিভ স্টোরি। তো তোমরা জানো ক্রিয়েটিভ স্টোরিগুলো অনেক ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্যই। ক্রিয়েটিভ স্টোরিতে কিন্তু 2 লাইন দেওয়া থাকবে, সেইখান থেকে গল্পটা টেনে নিজের মতো কিন্তু লিখতে হবে। তো এক একজনের গল্প এক এক রকম হতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট গল্পটা শেষ করতে হবে। তো এই ভিডিওতে আমি এই পুরো গল্পটা আমি বাংলা সহ বলবো এবং তোমরা এটা একটু বোঝার চেষ্টা করতে পারো এবং একটু গল্পটা মনে রাখতে পারো, যেন অন্তত পরীক্ষায় আসলে একটু বানায় লিখতে পারো অথবা মুখস্থ করে ফেলতে পারো। এটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দেখো, এইটার টাইটেল হচ্ছে দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল, একটা স্কুল বালিকার সততা বা অনেস্টি নিয়ে একটা গল্প। তো প্রথমেই দেখো, উপরে দেখো 2 লাইন আমার কাছে 1.5 লাইনের মতো দেওয়া আছে। শি ওয়াজ অ্যাট এ লস পর্যন্ত আমার কাছে দেওয়া আছে। তো আমি প্রথম থেকেই পড়তেছি। ওয়ান ডে এ গার্ল অফ ক্লাস 5 ওয়াজ গোয়িং টু স্কুল। একদিন 5ম শ্রেণীতে পড়া একটি মেয়ে তার স্কুলে যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ করে, শি স এ মানি ব্যাগ ড্রপড বাই সামওয়ান অন দি রোড। হঠাৎ করেই সে দেখতে পেল যে একটি মানি ব্যাগ কারো কাছ থেকে পড়ে গিয়েছে, বা পড়া অবস্থায় রাস্তার মধ্যে একটা মানি ব্যাগ সে দেখল। এরপর শি ওয়াজ অ্যাট এ লস, এই লাইনটার মানে হচ্ছে সে চিন্তায় পড়ে গেল যে সে কি করবে। এই লাইনটার মানে হচ্ছে সে চিন্তায় পড়ে গেল সে কি করবে। এরপরে অ্যাজ শি ওয়াজ অনেস্ট, সৎ হওয়ার কারণে, সিন্স অ্যাজ হোয়েন, এই তিনটার অর্থ একই কারণে। তাহলে অ্যাজ শি ওয়াজ অনেস্ট, সৎ হওয়ার কারণে, শি ওয়াজ রিল্যাক্টেন্ট টু পিক ইট আপ, সে অনিচ্ছুক ছিল এই যে মানি ব্যাগ এইটা তোলার ক্ষেত্রে, মানে সে চাচ্ছিল না যে এটা তুলতে। শি থট ফর এ ওয়াইল অ্যান্ড দেন ডিসাইডেড টু পিক ইট আপ, সে কিছু সময় নিল এবং ভাবল যে সে এটাকে এখন তুলবে। বাট কিন্তু শি ওয়াজ নট ইন দ্য লিস্ট ইন্টারেস্টেড ইন গ্র্যাবিং দ্য কন্টেন্টস ইন দ্য মানি ব্যাগ, কিন্তু সেইটাতে একদমই ইন্টারেস্টেড ছিল না যে এই মানি ব্যাগের মধ্যে কী কী জিনিস আছে, কী কী কন্টেন্ট আছে সেইটা দেখতে, মানে সে চাচ্ছিল না মানি ব্যাগে কী কী আছে এটা দেখার জন্য। শি ইন্টেন্ডেড টু ওপেন দ্য মানি ব্যাগ টু সি ইফ দেয়ার ওয়াজ অ্যানি ভিজিটিং কার্ড, সে দেখতে চাচ্ছিল যে মানি ব্যাগের মধ্যে কোনো রকমের ভিজিটিং টাইপের ভ্রমণের কোনো কার্ড আছে কিনা। অর্থাৎ বুঝতেই পারতেছো লাইনটা দ্বারা কী বোঝাচ্ছে, মানে যে লোক তার কোনো ভিজিটিং, যে মালিক এই মানি ব্যাগের, তার কোনো ভিজিটিং কার্ড এই মানি ব্যাগের মধ্যে ছিল কিনা, তাহলে খুব সহজেই তাকে বের করা সম্ভব। ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, শি গট এ কার্ড ইনসাইড দ্য পকেট অফ দি মানি ব্যাগ, মানি ব্যাগের ভিতরে সৌভাগ্যক্রমে সে একটি ভিজিটিং কার্ড পেয়ে গেল বা দেখতে পেল। দ্য কন্টেন্টস অফ দি ভিজিটিং কার্ড ইনক্লুডেড দ্য অ্যাড্রেস অ্যান্ড সেল ফোন নাম্বার অফ দ্য ওনার, এবং এই ভিজিটিং কার্ডের মধ্যে এই যে মালিক আছে তার অ্যাড্রেস, ঠিকানা এবং ফোন নাম্বারটা কিন্তু দেওয়া ছিল। হাউএভার, যাই হোক, দ্য গার্ল ক্যারিড দ্য ব্যাগ টু হার প্যারেন্টস, এই মেয়েটা তার বাবা মার কাছে এই ব্যাগটা নিয়ে গেল। হার ফাদার মেড এ ফোন সেল টু দ্য ওনার অফ দি ব্যাগ, তার বাবা কি করলো, এই যে ব্যাগের যে মালিক ছিল তাকে ফোন দিল। দ্য ওনার ফেল্ট delighted and excited to hear the news because there was an amount of টাকা 50,000 in the bag, তার মানে ফোন দেওয়ার পরে যে মালিক ছিল অপর পক্ষ থেকে, সে খুবই এক্সাইটেড হলো এবং আনন্দিত হলো এটা শুনে যে তার ব্যাগটা পাওয়া গিয়েছে, এবং খুশি হওয়ার কারণ হচ্ছে এই ব্যাগের মধ্যে প্রায় 50,000-এর মতো টাকা ছিল। He took the address and accordingly went to the girl's house, সে তৎক্ষণাৎ ওই মেয়ের অ্যাড্রেসটা নিল এবং ওই মেয়ের বাড়িতে চলে গেল। এরপরে দ্য গার্লস ফাদার হ্যান্ডেড ওভার দ্য মানি ব্যাগ
টু ইটস ওনার। মেয়ের বাবা কী করলো তৎক্ষণাৎ যে ওই যে মানি ব্যাগটা ছিল সেটা হ্যান্ড ওভার করে দিল, ওই মালিককে ফিরিয়ে দিল। দ্য ওনার অফ দ্য মানি ব্যাগ অ্যাপ্রিসিয়েটেড দ্য গার্ল ফর হার অনেস্টি। এরপরে কি করলো, যে মালিক ছিল সে এই যে মেয়ের যে সততা, এই সততার অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসা করলো এই মেয়ের সততা নিয়ে, বা এই মেয়ে যে সৎ তার প্রশংসা করলো। তো এই ছিল তোমাদের এই যে ক্রিয়েটিভ স্টোরি, এইটা দ্য অনেস্টি অফ স্কুল গার্ল। খুবই গুরুত্বপূর্ণ, যারা এখনও পড়ো না এটা মুখস্থ করে ফেলতে পারো, সকল বোর্ডের জন্য এটা অনেক বেশি কমন। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ভিডিওটা লং করব না। এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের যে ইংরেজির যে প্রত্যেকটা টপিক আছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। সেইখানে আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বাংলা করে করে সব নিয়ম বোঝানোর জন্য, উইদাউট এনি রুলস স্কিপ করে জাস্ট বাংলা করে করে কীভাবে আমরা গ্রামাটিক্যাল করতে পারি, গ্রামাটিক্যাল যে ইয়াগুলো আছে আমাদের টপিকগুলো আছে সেগুলো সলভ করতে পারি, এইটা দেখানো হয়েছে। তো ওই ভিডিওগুলো যদি দেখো, আমি এইটুকু বলতে পারি তোমাদের সবারই অনেক কাজে দিবে, ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটা একটু যদি হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।